দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দেখো, তোমাদের সেমিস্টার 1 এই যে ওএমআর শিট আছে, ওই যে এইভাবে পরীক্ষায় থাকবে 40টি দাগ দেওয়া অথবা পূরণ করতে হবে। তোমাদের পরীক্ষা আগত, তাই আমি কয়েকটা প্রশ্ন করেছি এবং সেগুলো আসার সম্ভাবনা অনেকটাই। দেখো, উপমন্যু কথার উৎস কী? উপমন্যু কথার উৎস হচ্ছে মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায়। 2 নম্বর প্রশ্ন, পিবানো শব্দটির অর্থ কী? পিবানো শব্দটির অর্থ হচ্ছে স্থূলকায়। 3 নম্বর, উপমন্যু কোন পাতা খেয়ে অন্ধ হয়েছিল? অর্ক পাতা, অর্থাৎ ডি উত্তর। তারপর দেখো, চোখ ভালো করার জন্য ঋষি আয়ধধর্ম উপমন্যুকে কার স্তুতি করতে বলেছিলেন? অশ্বিনী কুমারদ্বয়, অর্থাৎ এ উত্তর। তারপর দেখো, অশ্বিনী কুমারদ্বয়ের বরে ঋষি আয়ধধর্ম কিরূপ দাঁত লাভ করেছিলেন? কৃষ্ণময়, অর্থাৎ লোহার মতো। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, বর্ষানন কবিতাটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? কিষ্কিন্ধাকাণ্ড থেকে, অর্থাৎ সি উত্তর। দেখো, অয়ং স কাল সম্প্রাপ্ত, এখানে কোন কালের কথা বলা হয়েছে? এখানে বর্ষাকালে, অর্থাৎ এ উত্তর। তারপর দেখো, রাম ও লক্ষ্মণ কোন পর্বতে অবস্থানকালে বর্ষাকাল শুরু হয়েছিল? দেখো, এটা হচ্ছে মাল্যবান পর্বত, বি উত্তর। আচ্ছা, মেঘের অলঙ্কার হলো, দেখো, বিবৃতি বিদ্যুৎরূপ পতাকা, এটা সত্য। বিবৃতি 2, বকের মালার মতো, এটাও সত্য। বিবৃতি 3, ভ্রমরের ধ্বনি, মিথ্যা। বিবৃতি 4, মৃদঙ্গ ধ্বনি, এটাও মিথ্যা। তার মানে অপশনটা দেখো এ। এর পরের প্রশ্নে যাব আমরা। প্রশ্ন দেখো 10 নম্বর, সংস্পর্শ তং নভ, এখানে তং বলতে কাকে বোঝানো হয়েছে? তং বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, বি উত্তর। 11 নম্বর, কৃপণ কপালী কী জাতীয় দৃশ্য কাব্য বা রূপক? এটি হবে হচ্ছে প্রহসন, অর্থাৎ সি উত্তর। কৃপণ কপালী অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? চিপিটক চর্বণম, অর্থাৎ এ। গব্যঘিতম উক্তিটি কার? গব্যঘিতম উক্তিটি হচ্ছে কপালী। আচ্ছা, অহ আপদগতা, এখানে আপদ বলতে কাকে বলা হয়ে বোঝানো হয়েছে? এখানে হচ্ছে বৈদ্যকে, সি উত্তর। এরপরের প্রশ্নটা দেখো, কুকুরের মুখ থেকে কপালী কি ছিনিয়ে এনেছিল? জুতা, এ উত্তর। সন্ধি করো মহাযুক্ত অর্ঘ্য, মহার্ঘ্য, অর্থাৎ বি উত্তর। ম এক ঘরে বিসর্গ হবে। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ করো নীলোৎপলম, নীলযুক্ত উৎপলম, অর্থাৎ এ উত্তর। নীলযুক্ত উৎপলম, এ উত্তর। আচ্ছা, সন্ধি করো মতৈক্যম, মতযুক্ত ঐক্যম, মতৈক্যম, ম তয় ঐকার কয় ফল ময়াসন, মতৈক্যম, অর্থাৎ সি উত্তর। তারপর দেখো, সন্ধি আরেকটা আছে মহৎযুক্ত চক্র, মহৎচক্র, ম হ চয় চক কয় ফল মহাসন, বি উত্তর। সন্ধি করো উৎকৃষ্ট, উৎযুক্ত কৃষ্ট, উৎকৃষ্ট, অর্থাৎ এ উত্তর। সন্ধি বিচ্ছেদ করো প্রাগেব, প্রাক যুক্ত এব, অর্থাৎ ডি উত্তর। শব্দরূপ গঠন করো। দেখো, বালক ষষ্ঠীর এক বছর নেবে বালকোৎসব, একার লক্ষ ক দন্তেশ ফলা, আচ্ছা, সি উত্তর। কোনটি বচনের বিভাগ নয়? সম্বোধন, এটি বচনের বিভাগ নয়। শব্দরূপ গঠন করো। অসমত শব্দের প্রথমার বহুবচন কী হবে? বয়ম, ব অন্তস্থ মহাসন, বয়ম। 25 নম্বর প্রশ্ন, ধাতুরূপ গঠন করো। ভূধাতুর লট উত্তম পুরুষ বহুবচন কীভাবে উত্তম পুরুষ বহুবচন হবে? ভবাম, ভ একা ম বিসর্গ। 26 নম্বর প্রশ্ন দেখো, আচ্ছা, গম লিট প্রথম পুরুষের বহুবচন কী হবে? লিট গমিষ্যন্তি, অর্থাৎ ভবিষ্যৎকালে, সি উত্তর। আচ্ছা, ধাতুরূপ গঠন করো। যে ক্রি লট উত্তম পুরুষের এক বচন কী হবে? করমি, কর আয়কা মহারসন, ডি উত্তর। পরিনিষ্ঠিত রূপ লেখো। গম যোগ তবতু কী হবে? গতবৎ, তাহলে উত্তর হবে সি উত্তর, গ ত ব খণ্ডের ত। আচ্ছা, পরিনিষ্ঠিত রূপ লেখো। পচ যোগ ত পক্ক, প কয় ব, অর্থাৎ বি উত্তর। পরিনিষ্ঠিত রূপ লেখো। বজ যোগ তাচ বা তা, তাহলে উক্তয়া, হস্য কয়তয় বয়াকার, এ উত্তর। বেদ শব্দের অর্থ কী হলো? বেদ শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ ডি উত্তর। সকল শাখা অনুসারে ঋগ্বেদের সূক্ত সংখ্যা কয়টি? ঋগ্বেদের সূক্ত সংখ্যা হচ্ছে 1017টি, অর্থাৎ বি উত্তর। সামবেদের সবচেয়ে প্রসিদ্ধ শাখা কোনটি? কৌথুমি, বি উত্তর। সামগান কয় ভাগে বিভক্ত? 5 ভাগে, এ উত্তর। রাবণ সীতাকে কোন বন থেকে হরণ করেছিলেন? পঞ্চবটি, সি উত্তর। আচ্ছা, রামায়ণে মোট শ্লোক সংখ্যা কত? 24,000, ডি উত্তর। দেখো, মূল রামায়ণ কোন ভাষায় রচিত? মূল রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত, অর্থাৎ এ উত্তর। পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্রটি কি? পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র হচ্ছে মিত্রভেদ, অর্থাৎ সি উত্তর। আচ্ছা, কোন রাজার পুত্রদের বিদ্যাশিক্ষার উদ্দেশ্যে হিতোপদেশ রচিত হয়েছিল? সুদর্শন, অর্থাৎ সি উত্তর, সুদর্শনের পুত্রদের। আচ্ছা, সোমদেব রচিত গল্প সাহিত্যটির নাম কি? কথা সরিত সাগর। আচ্ছা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।